তুই কি এখন এখানেই থাকিস নাকি তোর বন্ধুর ফ্ল্যাটে? অল্প কয়েকদিনের জন্য আছি, একটা বিশেষ কারণে। দিদি বস, বস। ও বাবা, আমাদের সাথে আবার আতিথেয়তা করছিস নাকি? কি হচ্ছে এটা? আমরা কিন্তু পুরনো কথা তুলে ঝগড়া করতে আসিনি, এটা মাথায় রাখিস। আমরা ইচ্ছে মেটানোর জন্য এটা এখানে এসেছি। কি বলছি? ইচ্ছে যোগাযোগ করেছিল তোদের সঙ্গে নাকি? হ্যাঁ, করেছিল। ইচ্ছে আমাদের সবার সঙ্গে যোগাযোগ করেছে, আমাদের সবাইকে ফোন করেছিল। সত্যি বলতে ওর ফোনটা পেয়েই তো মেজো মুম্বাই থেকে চলে এলো। ইচ্ছে আমাদের কাউকে ভোলেনি ভাই, সে তুই যতই যোগাযোগ না রাখ। এক্স্যাক্টলি সো। ওই মেয়েটার মুখের দিকে তাকিয়ে তো এত দূর আসা। নাহলে তুই তো আমাদের একটা ফোন করে জানানোরও প্রয়োজন বোধ করিসনি যে আলোর সাথে তোর আবার দেখা হয়েছে, তোরা একসাথে থাকবি ভাবছিস, বিয়ে করবি। জানি না কেন। শেষ যখন তোদের সাথে দেখা হয়েছিল তখন তোরা বলেছিলি যে তোরা আলাদা আলাদা বিয়ে করেছিস। তারপর অনেক ভেবেছিলাম যে তোদের সাথে দেখা করব, যোগাযোগ করব, কিন্তু নিজেকে এত দোষী মনে হচ্ছিল না, মানে। আর তারপর তোদের বড় বৌদি যা কাণ্ড করলো, তারপর তো আর সাহসী হলো না। তার মানে তোর সঙ্গে ভাইয়ের দেখা হয়েছিল? কই, তুই কিছু বলিসনি তো আমায়? অবশ্য আমাদেরও তো নিজেদের কারোর সঙ্গে কারো কোনো যোগাযোগ নেই, তাই না? বাবা মা চলে যাওয়ার পরে আমরা সবাই চারদিকে ছড়িয়ে গেছি। জানিস ভাই, আমার না মাঝে মাঝে মনে হয় যে তোদের ডিভোর্সের আগে যদি আমি আলোকে একবার বোঝার চেষ্টা করতাম, তাহলে হয়তো সংসারটা না সেই পাপেই বোধহয় ভেঙে গেল রে। দিদি ছাড় না, যা হওয়ার তো হয়ে গেছে। সৌরভ, সৌরভ, কি হলো? সেই পুরনো দিনের কথাগুলো মনে পড়ে যাচ্ছে, জানিস তো। সেই তোদের মান অভিমান, ঝগড়া, আর তার ঠিক পরক্ষণেই আবার ভাব হয়ে যেত। বদলালি না কেউ, সব একই রয়ে গেলি। তোরা যে আসবি আমি ভাবতে পারিনি, জানিস। এত আনন্দ হচ্ছে না আমার।
আসলে তোরা তো জানিস না আমি এর মধ্যে কি কিসের ভিতর দিয়ে গেছি। তো তোরা তো কেউ ছিলি না আমার সঙ্গে। খুব আনন্দ হচ্ছে। আসলে আমার সাহস হয়নি তো তোদেরকে ফোন করার। কি কি যে বলবো, যেটা ও একটা সে তো এখনো নিজের মায়ের ইচ্ছেই পূরণ করে চলেছে। হ্যাঁ, আলোই তো চেয়েছিল আমাদের সবার সাথে আবার যোগাযোগ করতে। তুই তো ব্যাটা সেটাও চাসনি। চাসনি তো, আমি সবটাই জানি। চাইবে কোন সাহসে? মার খাবার ভয় ছিল তো নাকি? সেই নিহাত এতদিন পরে তোর বাড়িতে এলাম, তুই কান্নাকাটি করে টোরে ফেললি তাই ছেড়ে দিলাম, নাহলে ভেবেছিলাম ঝ্যাঁটা বেটা করবো তোকে। হয়তো ছেলে একটা। ছুটকি ছুটকি কেমন আছে? ও এখন তো সবাইকে দরকার, তাই তো। ছুটকি কাল আসবে, ও এখন শিলিগুড়িতে থাকে। দিদি অর্ক ও কি মানে বড় হয়ে গেছে নাকি? অর্ক এখন ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হয়েছে জানিস? সে আমি জানি যে আমায় দেখলে বোঝা যায় না, কিন্তু মেঘে মেঘে তো বেলা অনেক হলো, তাই না? সত্যি রে দিদি, তুই নিজেকে যেভাবে মেনটেন করেছিস না, তোর কিন্তু সিনেমায় নামা উচিত ছিল। কি চুপ কর, কি ভাই? একদম ঠিক বলেছো। হ্যাঁ সিরিয়াসলি। হ্যাঁ, আমরা কেউ আর কি মারছি না। এই তো নাচের চর্চা ফর্চা ওগুলো সব ঠিকঠাক হচ্ছে তো? ওই আর কি একটু হচ্ছে। হ্যাঁ মেজদা, তুই না এত নামডাক হয়েছে তোর, কি যে করিস। হ্যাঁ দিদিকে তো মডেলিং এর চান্স দিতে পারিস একটা। হ্যাঁ ঠিকই বলেছিস, খারাপ বলিসনি। তুই তো আর আর কি হচ্ছে না? না, না, একদম না। হ্যাঁ, আর কি হচ্ছে? না, করেছি। দাঁড়া দেখাচ্ছি। এই, না, দিদি, দিদি, আমি তুই কন্টিনিউয়াস চিনিস না ওকে? আরে বাবা, আরে না, হ্যাঁ কি না তুই বল ইয়ার্কি আরে কি করছিস? ওই দেখ কি হলো? ম্যাচ শেষ। ম্যাচ শেষ। ওই বেরিয়ে গেল অভ্যেস বসে। এই শোন না এখন আমরা তত্ত্ব সাজাবো কেমন আই লাভ আরে না না, কেন? এই কেন মানে? করতেই হবে, ইচ্ছের অর্ডার পাইনি। আমরা তো ধুমধাম করে তোর আর আলোর বিয়ে দেবো, বুঝলি? তার আগে শুনবো যে তোর আর আলোর এই পুনর্মিলনটা কি করে হলো। না, সেটা তুই আমাদেরকে বলে শোনাবি, আর তার সঙ্গে কফি বানা। কফি খেতে খেতে শুনবো আমরা। হয়ে গেল, ও বানাবে কফি, এক্ষুনি আলো আলো করে চেঁচাবে। হ্যাঁ এ বাবা, আমি আলোকে দেখলি? আলোকে ফোন করে আসতে হবে তো। দাঁড়া না এক মিনিট। এই না 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 না, একদম না। শোন, আমরা সবাই মিলে আলোকে একটা বড় সারপ্রাইজ দেবো, এখন কিছু বলবি না কিন্তু। ইয়েস স্যার। বেটার। আমি তোমাকে কোনোদিনই ভুলতে পারবো না। তোমার মতন একজন ভালো মানুষ, একজন ভালো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার, সত্যি ভুলতে পারবো না। আমি শুধু ওয়েট করছি কখন আলোর সাথে দেখা হবে, বুঝলি? আমি আলোকে বলবো যে দুঃখ করবো যে ওর কপালটা সত্যি খুব খারাপ রে। দিব্যি তোকে ছাড়া ছিল, আবার সে ভাগ্যে তুই গিয়ে জুটলি। লাগলো চোখে